আব্বা, তুমি ছোট ভাইয়ের বিয়া ঠিক করছো আর এখন আমারে কল দিছো? তুমি মায়া দেখতে যাওয়ার আগে তো তুমি আমার একবার কইতে পারতা। সবুজ, হঠাৎ করে বিয়ের সম্বন্ধ আসলো, আমরা গিয়ে দেখলাম পছন্দ হয়ে গেল। আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত দেওয়া শেষ। শোন, তুই তাড়াতাড়ি 2 লাখ টাকা পাঠাই দে, না হলে কিন্তু আমার এলাকায় মান সম্মান কিচ্ছু থাকবে না। আর একটা কথা, মেয়ের বাড়ি কিন্তু সবাই জানে ছেলের বড় ভাই বিদেশে থাকে, তাই মেয়েকে গলার একটা হার আর হাতের একজোড়া রুলি তো দিতেই হবে। ওটা 1 মাসের মধ্যে পাঠালেই হবে। ও আব্বা, তুমি ঠিকই কইছো। তোমার পোলা বিদেশে থাকে, 5-6 ভরি সোনা তোমার পোলার বিয়েতে যদি না দিই তাহলে তো তোমার মান সম্মান থাকবো না। আব্বা, তুমি চিন্তা করো না, আমি 2 লাখ টাকা আর 5-6 ভরি সোনার গহনা আমি পাঠায় দিব। তুমি তোমার ছোট পোলার বিয়ার ব্যবস্থা করো। যাক, এবার মান সম্মানটা থাকবে। সবুজ যদি 2 লাখ টাকা দেয়, ছোট ছেলের বিয়েটা ধুমধাম করে দিতে পারবো। 10 গ্রামের লোকজন দেখবে আর বলবে আলমগীর সাহেবের ছোট ছেলের বিয়ে হলো। টুম্পা, টুম্পা। আমি সংসারের বড় পোলা, আব্বা আমার বিয়ার কথা চিন্তা না কইরা আমার ছোট ভাইয়ের বিয়া ঠিক করে ফেলাইলো। আমার কথা একবারও চিন্তা করলো না তারা। কিরে সবুজ, ডিউটি থেকে আইলি মন খারাপ করে বসে রইলি কেন? কোনো সমস্যা হয়েছে? না কাকা, ডিউটিতে কোনো সমস্যা হয় নাই। আব্বাই ফোন দিছিল, কইল ছোট ভাইয়ের নাকি বিয়া ঠিক করছে। ছোট ভাইয়ের বিয়ে ঠিক করছে, এটা তো খুশির খবর। মন খারাপ করার কি আছে? হ, ছোট ভাইয়ের বিয়া ঠিক করছে, এটা তো খুশিরই সংবাদ। কিন্তু কাকা, আব্বাই ফোন করে কইল হ্যার বিয়াতে নাকি 2 লাখ টাকা লাগবো। আবার কইছে হ্যার শ্বশুর বাড়িতে 4-5 ভরি স্বর্ণ দেয়া লাগবো। আমি এতগুলান টাকা এখন কেমনে জোগাড় করি? তোমরা তো জানো যে আমি যে টাকা পয়সা পাই শুধুমাত্র ম্যাচের খরচ রাইখা সব টাকা আব্বারে পাঠাই দিই। এখন এই মুহূর্তে 2 লাখ টাকা 4-5 ভরি স্বর্ণ কই পামু কোন তো? আরে টাকা নিয়ে তুই এত টেনশন করস কে? একজন প্রবাসীর ভাইয়ের বিয়া, আমরা একটা রেমিটেন্স যোদ্ধা, আমাকে ছোট ভাইয়ের বিয়া, টাকার একটা ব্যবস্থা হয়ে যাবো। হ আরিফ, শুনলি তো সবুজ, আরিফ ঠিক কথাই কইছে। আমরা এই মাসের বেতনটা পাইলে সবাই 20,000 করে টাকা তোরে দিয়ে দিব। তুই প্রতি মাসে মাসে একজনের টাকা পরিশোধ করে দিবি। যা গোসল করে আয়, আর মন খারাপ করে থাকিস না। আমার রান্না বান্না হয়ে গেলে সবাই একসাথে বসে খামো। যা। আর কান্দিস না, যা গোসল করে যা। টুম্পা, রাতুল, আরে তোরা রেডি হতে যদি এত সময় নিস তাহলে মার্কেট যাব কখন? বিয়ের মার্কেট করতে করতে তো রাত হয়ে যাবে। তোমাকে বললাম তুমি একা গিয়ে বিয়ে বাজারটা করে নিয়ে আসো। ওরা পোলাপান মানুষ, ওদেরকে কেন নিয়ে যেতে হবে? মা, কেমন কথা বলছো তুমি? আমার ভাইয়ের বিয়ে আর আমি গিয়ে পছন্দ করে জিনিসপত্র কিনবো না তা কি হয়? আর তাছাড়াও মেয়েদেরকে কি কি কিনতে হয় তা কি বাবা জানে? আমাদেরকে গিয়েই তো সবকিছু কেনাকাটা করতে হবে। কি জোগাইলো রে বাবা! আমাদের যুগে ছেলে মেয়েরা বিয়ের কথা শুনলে লজ্জায় মুখ ঢাইকা রাখতো, আর এখনকার যুগের ছেলে মেয়েরা বিয়ের কথা শুনলে নিজেদের বাজার নিজেরাই করে। আরে এখন আধুনিক যুগ, এখনকার ছেলে মেয়েরা নিজেদের বিয়ের বাজার নিজেরাই করে। তুমি শুধু দোয়া করো। মমতা, আমার ছোট ছেলের বিয়ে কিন্তু খুব ধুমধাম করে হচ্ছে।
বাজারে গেলে সবাই বলে আলমগীর সাহেবের ছেলের বিয়ে একটা আভিজাত্য পরিবারে হচ্ছে। এর চেয়ে আর খুশির খবর কি হতে পারে বলো? এখন মেয়ের বাড়িতে নিরক্ষণ পাঠাবো, এগুলো তো আমি ঠিক বুঝি না। এই জন্যই তো এদের দুইজনকে নিয়ে মার্কেটে যাওয়া। তুমি এখন ছেলেকে দোয়া করে দাও তো। থাক বাবা, থাক। থাক থাক বাবা, চল আসি তাহলে আমরা। আচ্ছা। চল মা। আসসালামু আলাইকুম সবুজ ভাই। আরে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ফারুক? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ, আল্লাহ আমার ভালো রাখছে। ভাই কারণ না জানাই হঠাৎ করে বিদেশ থেকে চলে আসলেন? আমি বিদেশ থেকে আইছি তোমাদের সবাইরে সারপ্রাইজ দেওয়ানোর জন্য। আচ্ছা ফারুক, কইতেছিলাম তোমার লগে কি সুরাইয়ার দেখা টাকা হয়? হ ভাই, গত শুক্রবারই তো ওর সাথে দেখা হয়েছে, ওর তো একটা ছেলেও হয়েছে। সুরাইয়ার ছেলে হইছে মানে? সুরাইয়ার বিয়ে হয়ে গেছে? ভাই সুরাইয়ার বিয়ে হয়েছে তো 1.5 বছর আগে, যদিও আপনার সাথে মাঝে মধ্যে কথা হইতো, তবে এই কথাটা আপনারে জানাইতে পারি নাই। ভাই সুরাইয়ার বিয়ের কথাটা আপনার বাবাই আমারে না করছিল আপনারে জানাইতে, কারণ আপনারা যদি জানানোর পরে আপনি বিদেশ থেকে চলে আসেন, আমি আপনার আব্বার কথা রাখতে আপনারে জানাই নাই ভাই। 2-3 দিন আগে যখন সুরাইয়ার সাথে আমার দেখা হইলো, তখন সুরাইয়া জিজ্ঞাসা করছিলাম, তুই সবুজ আরে ভালোবাসিস, তাহলে অন্য পোলারে বিয়ে করলি কেন? সুরাইয়া কি কইলো জানেন? আপনি বিদেশ থাকেন, বিদেশ থেকে আইসা বিয়ে করে ওরে যদি রাখা আবার বিদেশ চলে যান, ও সাপ জানায় দিছে ও প্রবাসী কোন ছেলের বিয়ে কইরা ওর জীবনটা নষ্ট করবো না। তাই তো ভাই সুরাইয়া ওর বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করছে। আরে ভাইজান আপনি? আরে হইছে হইছে। মা, বাবা, রাতুল, টুম্পা, এদিকে আসো, দেখো কি আসছে। ভাইজান ভালো আছেন আপনি? ভাইজান কি কি নিয়ে আসছেন আমার জন্য? হ্যাঁ? আরে বড় খোকা যে, আরে! এই দেখ দেখ কি আনছে, খোল 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 খোল। হ্যাঁ, খোল। আরে নিচে নামাও না, নিচে নামাই দেখো। ধর না, ধর খোল। আরে কি খোলো, ভালো করে খোলো। ভাইজান আমার জন্য যে স্বর্ণের নেকলেস আনতে বলছিলাম, আনছো? হ্যাঁ, আর আমার জামাইয়ের জন্য সিকো 5 এর ঘড়ি আনতে বলছিলাম, হ্যাঁ সেগুলো আনছো? আরে দাও, সেগুলো দাও। আনছি আনছি, অস্থির হইস না, ব্যাগের নামা, আমি খুলে দিতেছি সবাই। অস্থির হইস না, রাখতো। শোন, তুই হইলে গিয়া আমার একমাত্র ছোট বোন, তোর জন্য আমি স্বর্ণের চেন আনছি, তারপর তোর জামার জন্য আমি হাত ঘড়ি আনছি। চিন্তা করিস না, আমি সবার জন্য আনছি। তুই আমার আদরের ছোট বোন, তুই শখ করে একটা স্বর্ণের চেন চাইছিস, এটা আমি আনুম না? এটাও আনছি। আমার তোর জামার জন্য ঘড়ি কিনে আনছি, দাঁড়া দিতাছি। হ্যাঁ, পছন্দ হয়েছে? এই নে, ঘড়ি আনছি তোর জামার জন্য। ভাইজান তোমারে আমি বলছিলাম আমার জন্য মোটা স্বর্ণের নেকলেস আনতে, সুতার মতো চেইন আনতে বলি নাই। আর আমার হাজবেন্ডের জন্য সিকো 5 এর ঘড়ি আনতে, ওই ফুটপাতে 200 টাকার ঘড়ি আনতে বলি নাই। নাও তোমার জিনিস তুমিই পরো। ভাইরে, এই নে তোর জন্য এখন আইফোন আনছি। ভাইয়া এইটা তুমি কি করলা? আমি তোমাকে বলছি আইফোন 16 প্রো ম্যাক্স আনার জন্য, আর তুমি কি আনছো? এটা তো 11 প্রো ম্যাক্স, আবার ওইটা পুরনো। আমি আমার শ্বশুর বাড়ি, আমার বন্ধু বান্ধব সবার কাছে বড় মুখ করে কি বলছি জানো? যে আমার ভাই বিদেশে থাকে, সে আসার সময় আমার জন্য আইফোন 16 প্রো ম্যাক্স নিয়ে আসবো। আর তুমি নিয়ে আসছো কি? তুমি একটা পুরানো 11 প্রো ম্যাক্স নিয়ে আসছো। আমি এই ফোন চালাবো না, তোমার ফোন তুমিই চালাও। এই নাও, যত সব। ভাইজান আমি না আপনারা বলছিলাম বিদেশ থেকে আসার সময় আমার জন্য একটা স্বর্ণের হুড়ি নিয়ে আসবেন, আনছেন তো? আর শুনেন ভাইজান, চিকুন হইলেও কোনো সমস্যা নাই, আমার যেটা আনছেন সেটাই দেন। বোন রে, আমি আসলে তোমার জন্য এবার কিছু আনি নাই, আমি পরের বার তোমার জন্য আয়না দেব না। আমি আপনার কাছে সামান্য চিকুন একটা স্বর্ণের হুড়ি চাইছি, আপনি সেটাই দিতে পারলেন না। তাহলে আপনি দেশে আসছেন কেন? আপনি বিদেশেই থাকতেন।